প্রাসাদের সেই জাদুকরী সন্ধ্যা। চারদিকে যখন ডানায় নীল মণির দুতি নিয়ে পরীরা নেমে আসছিল, সীতা তখন এক কোণে দাঁড়িয়ে নিজের সাধারণ অস্তিত্বের মাঝে হারিয়ে যাচ্ছিল। রত্নখচিত পোশাকের নিচে তার কম্পিত হৃদয় কেবলই ভাবছিল, এই জাঁকজমক কি সত্যি আমার, নাকি আমি কোনো রূপকথার পাতায় ভুল করে ঢুকে পড়া এক সাধারণ মানবী? ঠিক তখনই এলো সেই তপ্ত নিঃশ্বাস। চন্দন আর আগুনের গন্ধে ড্রাগন রাজপুত্রের উপস্থিতি জানান দিল। সীতার হাতে তার শক্ত হাতের মুঠো যেন 1000 বছরের পুরনো আশ্বাস। রাজপুত্র নিভৃতে বললেন, ভয় পেও না সীতা, তুমি আমার জীবনের প্রকৃত আলো। রানী ইলেকট্রার বরফের মতো শীতল চাহনি আর নীলকান্ত মণির মতো স্বচ্ছ চোখ সীতার অন্তরাত্মা কাঁপিয়ে দিল। শুরু হলো এক মহাজাগতিক পরীক্ষা, মায়াবী অগ্নি নৃত্য। আগুনের ফুলকি আর নীল আলোর ঘূর্ণাবর্তে যখন তারা একে অপরের খুব কাছে এলো, সীতা ভুলে গেল সে মানবী নাকি অন্য কেউ। সে কেবল অনুভব করছিল রাজপুত্রের হৃদস্পন্দন, যা ঠিক তার নিজের হৃদস্পন্দনের সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। শেষে সবার বিস্ময় ঝাঁপিয়ে সীতার কপালে ফুটে উঠল এক উজ্জ্বল নীল টিপ, নীলমণি রাজ্যের সেই পবিত্র স্বীকৃতির চিহ্ন। এক সাধারণ মানবী আজ রাজকীয় গৌরবে সিক্ত। এটি কেবল একটি মিলন নয়, এটি এক নতুন ইতিহাসের সূচনা। সীতা এখন কেবল রাজপুত্রের প্রিয়তমা নয়, সে এই জাদুকরী সাম্রাজ্যেরই একজন।